হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তোমাদেরকে কালকে ভিডিওতে দেখিয়েছিলাম না যে আমরা ঘুরতে এসেছি, তো আমরা পৌঁছে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। অনেক রাতেই বাড়ি ফিরেছি। তো সারাদিন কোথায় কোথায় ঘুরেছিলাম ভাবলাম তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব, কিন্তু এত রাতে বাড়ি ফিরে আর ইচ্ছা হচ্ছিল না এত বড় ভিডিওটা এডিট করার, তাই একটা ছোট্ট করে ভিডিও এডিট করেছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর তাহলে আজকের ভিডিওটা দেওয়াটাও মিস হবে না আর তোমাদেরও ভালো লাগবে। আজকে তোমাদের সাথে একটা খুবই সুন্দর রান্নার রেসিপি শেয়ার করব। তোমরা পালং শাকের তো অনেক রান্না করেছো, পালং শাক দিয়ে বেগুন রান্না, পালং শাক দিয়ে আলু রান্না, কিন্তু আজকে আমি একদম ডিফারেন্ট স্টাইলে পালং শাক রান্না করে দেখাবো। এই পালং শাকের রেসিপিটা তোমরা যদি বাড়িতে বানিয়ে একবার খাও, তোমাদের প্রত্যেকবারই মনে হবে সেই একঘেয়েমি পালং শাক না খেয়ে এভাবেই বানিয়ে খেতে। তাহলে চলো আর বেশি বাড়তি কথা বলছি না, আজকের ভিডিওটা শুরু করি। আজকের রেসিপিটা বানানোর জন্য আমার কি কি লাগবে চলুন তাহলে আপনারা দেখে নিন। প্রথমেই আমি নিয়েছি একটা ছোট টমেটো, আপনারা চাইলে মিডিয়াম সাইজের টমেটো ইউজ করতে পারেন, আর একটা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা। চলুন সবকিছুকে এবার ছোট ছোট করে কেটে নিই। আর আপনাদের বলি, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, আর যদি নাও ভালো লাগে তবুও সেটা কমেন্ট করে জানাবেন। এবার দেখুন আমি এখানে এক আটি পালং শাক নিয়েছি। পালং শাক গুলোকে ভালো করে আমি কেটে নিচ্ছি, কিন্তু খুব মিহি করে কাটার দরকার নেই, একটু মোটা মোটা করে কেটে নেবেন যেরকম করে আমি ভিডিওতে দেখালাম। এবার যে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর টমেটোটা কেটে নিয়েছিলাম সেটা মিক্সিতে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবার চলুন তাহলে বাকি প্রসেসটা সেরে নিই। তার জন্য একটা কড়াই গরম করে নিলাম, আর আগে থেকে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে খোলা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। সেই আলুটা দিয়েই প্রথমে 2 মিনিটের মতো ভেজে নিলাম, তারপরে নুন ছড়িয়ে আরো 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। এরপর দেখুন এই ভাজা আলুর মধ্যে আমি আগে থেকে যে পালং শাকগুলো কেটে নিয়েছিলাম সেগুলো অ্যাড করে দিলাম। একটুক্ষণ ভালো করে এই 1-2 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নিয়ে, যেহেতু আগে থেকেই আলুর মধ্যে নুন দেওয়া ছিল তাই আর নুন অ্যাড করলাম না। আপনারা একটা কথা আমাকে বলুন, আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন? যদি ভারত থেকে দেখে থাকেন তাহলে কোন শহর থেকে দেখছেন, আর যদি বিদেশ থেকে দেখে থাকেন তাহলে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা জানাবেন, আমার খুব ভালো লাগবে তাহলে। এবার চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। শাকটা সেদ্ধ হোক, চলুন এরই ফাঁকে আরেকটা জিনিস করে নিই। তার জন্য আমি নিয়েছি 1.5 চামচের মতো বেসন। এবার কম আঁচে দিয়ে বেসনটাকে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে বেসনের যে কাঁচা ভাবটা সেটা চলে যায়। আমি যেহেতু আজকে বেসন দিয়ে পালং শাক বানাচ্ছি, তাই বেসনটাকে একটু হালকা ভেজে নিলে এর টেস্টটা বেশি ভালো লাগবে। আমি এখানে বেসনটাকে একদম লো হিটে 3-4 মিনিটের মতো ভালো করে ভেজে নেব, যতক্ষণ না বেসনের কালারটা একদম গোল্ডেন ব্রাউন হয়ে আসে আর বেসন থেকে খুব সুন্দর একটা স্মেল ছাড়ে। আপনারা দেখতেই পাচ্ছেন বেসনের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম তেল। তেলটা হালকা গরম হয়ে যেতে আগে থেকে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছিলাম, সেই পেঁয়াজটা কেটে নিয়েছিলাম, সেটাই অ্যাড করে দিলাম। অল্প একটু নুনও ছড়িয়ে দিয়েছি। একটুক্ষণ ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমি গোটা জিরে অ্যাড করলাম। গোটা জিরেটা আপনারা আগেই অ্যাড করবেন, আমি ভুলে গেছিলাম বলে তাই পরে অ্যাড করলাম। পেঁয়াজটা অনেকক্ষণ ধরে ভাজার ফলে পেঁয়াজের কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এরপর এর মধ্যে টমেটো, লঙ্কা আর ধনেপাতার যে পেস্টটা বানিয়েছিলাম সেটাই অ্যাড করে দিলাম। আর আমি কিছু মশলা অ্যাড করেছিলাম, সেগুলো আমাদের বলে দিয়ে দাঁড়াও। জিরে, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর অল্প একটু তন্দুরি মশলা অ্যাড করেছিলাম ফ্লেভারের জন্য। সামান্য জল অ্যাড করে সবকিছুকে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি, যাতে মশলার কাঁচা গন্ধটাও চলে যায় আর সবকিছু ভালো করে একদম কষা হয়ে যায়।
মশলাটা কষা হতে হতে আপনাদেরকে আবারও একটা কথা মনে করিয়ে দিই, আপনারা যদি এখনো ভিডিও লাইক না করে থাকেন, নিচে লাইক অপশন দেওয়া আছে, সেখান থেকে লাইক করে নেবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। রেসিপি যদি ভালো লাগে সেটাও কমেন্ট করতে পারেন, আর যদি ভালো না লাগে সেটাও কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। তো কষা মশলাটার মধ্যে আগে থেকে যে পালং শাক আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম সেটা অ্যাড করে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে ভালো করে মেশানো কমপ্লিট হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম আগে থেকে যে বেসনটাকে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, সেই ভাজা বেসনটাকে। বেসনটা আগে থেকে ভাজা ছিল ঠিকই, কিন্তু আবারও বেসনটাকে মশলার সাথে ভালো করে ভাজতে হবে। মিনিমাম 1 মিনিটের মতো আমি ভেজে নেব। তারপরে এর মধ্যে আমি গরম জল অ্যাড করলাম। একটু জল অ্যাড করতে হবে, কেননা বেসনটা ঝোলের সাথে যখন ফুটবে বেসনটা অনেকটা গাঢ় হয়ে যাবে, তাই একটু বেশি করে জল অ্যাড করে দেবে। এরকম করে চাপা দিয়ে লো হিটে 5 মিনিটের মতো আমি রান্না করে নেব। 5 মিনিট পর দেখো ফিরে এলাম। তারপর এর মধ্যে আমি ওপর দিয়ে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, আর দুটো জিনিস অ্যাড করেছিলাম সেটা তোমাদের বলে দিই। অল্প একটু ঘি আর সামান্য একটু চিনি। পরে ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। রেডি হয়ে গেছে আজকে সুন্দর একটা ইউনিক রেসিপি, সেটা হলো পালং শাক দিয়ে বেসনের রেসিপি। প্রত্যেকবার যদি সেই একই রকম পালং শাকের সবজি বা আলু দিয়ে পালং শাক, বড়ি দিয়ে পালং শাক খেয়ে বোর হয়ে যান, অবশ্যই একবার এরকম ভাবে পালং শাক বানিয়ে দেখবেন। সত্যি এটা আপনাদের খুব ভালো লাগবে, আর মাঝে মাঝে ইচ্ছা হবে যে এরকম করে পালং শাক বানিয়ে খেতে। আর আপনারা এই সবজিটা খেলে বুঝতেই পারবেন না যে এটা বেসন দিয়ে বানানো হয়েছে। বেসনের কোনো রকম কাঁচা স্মেলই এই সবজি থেকে ছাড়বে না। আবার দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নেক্সট ব্লগে খুব জলদি। তাহলে আজকের জন্য টাটা।